ওকে, তো চলো তোমার জন্য একটা স্ক্যাম প্ল্যান আছে, স্কিম প্ল্যান আছে। তো স্ক্যাম না স্কিম সেটা তুমি ভিডিও শেষে গিয়ে বুঝতে পারবে, যেন তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো স্ক্যামটা বলি, স্কিমটা বলি, বারবার স্ক্যাম হয়ে যাচ্ছে। তো স্কিমটা এটাই যে তোমার কাছে যদি 10,000 টাকা থাকে আর তুমি যদি আমার কোম্পানিতে ইনভেস্ট করো, তাহলে তুমি 1 বছর শেষে গিয়ে পাবে 1,60,000 টাকা রিটার্ন। আর যদি আমি মিনিমাম ধরি, প্রত্যেক ফ্যামিলিতে এখন মিনিমাম 3 জন থাকে, আর যদি সেই 3 জনের জন্য তুমি 30,000 টাকা ইনভেস্ট করো, তাহলে কিন্তু 1 বছর পরে তুমি ফেরত পাবে 4,80,000 টাকা। আর সেটা তোমার ফ্যামিলি যদি বেশি জন থাকে, প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট ওপেন করতে পারো, 10,000 টাকা করে ইনভেস্ট করতে পারো। যত ইনভেস্ট করে মোটামুটি তুমি 10,000-এর জন্য 1,60,000 টাকা ফেরত পাচ্ছ। এটা একদম রেগুলার। আর কিন্তু আমার কোম্পানিতে একটা রুল আছে ভাই, যে একজনের একটা অ্যাকাউন্ট থাকবে, বেশি অ্যাকাউন্ট থাকবে না। ওকে, এই জন্য কারণ আমাদের কোম্পানি কোনো ফ্রড কোম্পানি না যে সবার বেশি বেশি টাকা ইনভেস্ট করবে তারপরে চলে যাবে, সেরকম কিছু ব্যাপার নেই। একজন একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে আর মিনিমাম 10,000 টাকা ইনভেস্ট করতে পারবে। ওকে, তো এরকম একটা কোম্পানি আছে। আর তোমরা হয়তো সেটা এখন সবাই বুঝতে পারছো যে কোন কোম্পানি, সেটা হচ্ছে ট্রেজার এনএফটি। তো ট্রেজার এনএফটির ব্যাপারে অনেকে জানো, যারা এই ভিডিওটা দেখছো হয়তো 80% মানুষই ট্রেজার এনএফটি সম্বন্ধে জানো। তো যারা জানো না তাদের জন্য বলে দিই, ট্রেজার এনএফটি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেখানে এনএফটি বিক্রি হয়, সেখান থেকে কমিশন আসে, সেটা তুমি উইথড্রল করতে পারবে। আর যদি ডিটেলসে গিয়ে বলি, ট্রেজার এনএফটিতে অ্যাকাউন্ট খোলার জন্য তোমাকে 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে তুমি প্রতিদিন একটা করে এনএফটি আসবে, সেটা তোমাকে বাই করতে হবে, সেল করতে হবে। আর সেল করার সময় যে কমিশন আসবে সেটা তোমার ওয়ালেটে যাবে, সেখান থেকে তুমি উইথড্রল করতে পারবে। এভাবে তুমি আর্ন করতে পারবে। আর যদি বেশি আর্ন করতে হয় তাহলে তোমার কি করতে হবে, তোমার নিচে কাউকে ঢোকাতে হবে। তো এটা হচ্ছে ট্রেজার এনএফটির ব্যাপারে। আর তুমি কিভাবে আর্ন করতে পারবে সেটা। এখন আসছি যে কোম্পানি কি কি দাবি করছে। কোম্পানি বলছে যে তুমি যেটা আর্ন করবে সেটা ইউএসডিটিতে, ওয়ার্ল্ডের সব থেকে যে স্টেবল কারেন্সি ইউএসডিটি, সেখানে তুমি আর্ন করতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা পুরোপুরি ব্লকচেন বেসড টেকনোলজিতে। তো যারা জানো না তাদের জন্য বলি, ব্লকচেন বেসড টেকনোলজি এটাই হচ্ছে যে ওয়ার্ল্ডে যতজন ব্লকচেন বেসড টেকনোলজির সঙ্গে যুক্ত আছে, সবাই সবার কাছে কি আছে সেটা দেখতে পাবে। ধরো তুমি বিটকয়েন যেমন ব্লকচেন টেকনোলজিতে বেসড করে আছে, আমার কাছে কত বিটকয়েন আছে, যদি তুমি বিটকয়েনের সঙ্গে যুক্ত থাকো তুমিও সেটা দেখতে পাবে যে আমার কাছে কত বিটকয়েন আছে। সেরকম ব্যাপারটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। আর এনএফটি হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন। নন ফাঞ্জেবল টোকেন ব্যাপারটা একটু বলে দিই। নন ফাঞ্জেবল টোকেন হচ্ছে একটা জিনিস, সেটা আর্ট হতে পারে বা কোনো টোকেনও হতে পারে, কোনো ড্রয়িং হতে পারে, কোনো ভিডিও ছোট ক্লিপ হতে পারে, কোনো গান রেকর্ডার হতে পারে, মানে গান রেকর্ডিং করে রেখেছে কেউ, ভয়েস হতে পারে। প্রত্যেকটা জিনিস এনএফটি হতে পারে আর সেটা বিক্রি করে যাদের পছন্দ তারা কিনতে পারে। আর এগুলোর দাম প্রচুর হয়। আর এই যে এনএফটি গুলো বিক্রি হয়, সেই এনএফটি কেনার জন্য তোমাকে একটা কন্ট্রাক্ট নাম্বার পাবে। ধরো তুমি টাকা দিয়ে এনএফটি কিনবে, তার পরিবর্তে তোমার কি একটা কন্ট্রাক্ট নাম্বার দেওয়া হবে, যাতে কেউ সেটাকে কপি করতে না পারে। কারণ এনএফটি যেগুলো বিক্রি হয় সেগুলো ওয়ার্ল্ডে একটাই থাকবে, দ্বিতীয় কোনো থাকবে না, সেটার মানে সেটাকে কপি কেউ করতে পারবে না। এই জন্য তোমার কাছে একটা কন্ট্রাক্ট নাম্বার থাকবে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই এনএফটিটা আমার। এই যে ট্রেজার এনএফটি চলছে, এটা কিন্তু মানি রোটেটিং গেমেই চলছে। মানি রোটেটিং গেম, যারা জানো না এই ভিডিওতে মানি রোটেটিং গেম বোঝানোর জন্য একটা বড় কনসেপ্ট, সেটা বোঝানোর জন্য অনেক ভিডিও লম্বা হতে পারে। তো এটাই মানি রোটেটিং গেম। ধরো আমি ঢুকলাম, আমি কাউকে ঢুকালাম, অন্য কেউ ঢুকলো, অন্য কেউ ঢুকলো, এর টাকা তাকিয়ে দিয়ে তার টাকা তাকিয়ে দিয়ে, এইভাবেই চলে মানি রোটেটিং গেম। আর কোম্পানির যখন অনেক বেশি ফায়দা হয়ে যায় তখন কোম্পানি উড়ে যায়। তো কোম্পানি উঠবে কি উঠবে না সেটা আমি বলছি না, কোনো প্রমোশন বা ডিমোশন করছি না, এটাই বলছি যে এটা মানি রোটেটিং গেম চলছে। আর কেন চলছে সেটা তোমাদের আরো ভিডিওর শেষে গিয়ে বলছি, ঠিক আছে? এটা হচ্ছে এমএলএম বিজনেস যেটাকে বলে। আমি তোমাকে ঢোকালাম, সে তাকে ঢোকালো, এমএলএম বিজনেস, সবাই তো জানো ব্যাপারটা। আর এবার চলো ডাউট। তো যখন আমি এনএফটি কিনছি, এনএফটি যদি ব্লকচেন বেসড টেকনোলজিতে থাকে, এনএফটি কেনার জন্য কিন্তু আমার একটা কন্ট্রাক্ট নাম্বার দরকার। আমার একটা অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে যখন আমি কিনতে যাই তখন কিন্তু আমি কোনো কন্ট্রাক্ট নাম্বার পাই না, শুধু একটা অর্ডার নাম্বার থাকে। আর যদি কেউ জানো যে এখানে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া হয়, তাহলে প্লিজ আমার সঙ্গে কমেন্ট করো ভিডিওর নিচে যে এখানে হ্যাঁ কন্ট্রাক্ট নাম্বার দেওয়া হয়, সেখানে আমাকে স্ক্রিনশট দিতে পারো যে দেখতে পারো এখানে কন্ট্রাক্ট নাম্বার দিচ্ছে। তো কন্ট্রাক্ট নাম্বার থাকে না, জাস্ট একটা অর্ডার নাম্বার থাকে। তো কন্ট্রাক্ট নাম্বার না থাকলে কিন্তু মানে কি বলেন ওটাকে, জাস্ট চোখের দেখা, অ্যাপের ভিতরে তুমি জাস্ট দেখছো তোমার সঙ্গে একটা এনএফটি বেরোচ্ছে আর সেই এনএফটিটা তুমি বিক্রি করছো, মানে জাস্ট একটা কি বলে ওটাকে, বাচ্চা ভোলানো হয় না, ঠিক সেরকম একটা ব্যাপার না। আর আরো একটা ব্যাপার, আমি যদি ধরলাম যে এটা এনএফটি বিক্রি করছো, তাহলে রেগুলার তো এনএফটি কিনছে কে? এখন ট্রেজার এনএফটিতে ইন্ডিয়াতে প্রায় 10 লাখের কাছাকাছি পিপল আছে। আর শুধু ইন্ডিয়াতে না, ট্রেজার এনএফটি এখন বাংলাদেশে চলছে, নেপালে চলছে, তোমার কি বলে ওটাকে পাকিস্তানে চলছে, অনেক দেশে চলছে ট্রেজার এনএফটি, প্রায় 15টা দেশের কাছাকাছি ট্রেজার এনএফটি এখন চলছে। তো এত মানুষের এনএফটি আসলে কিনছে কারা এত টাকা দিয়ে? তো সেটাই হচ্ছে প্রশ্ন। আরো যদি কিছু ডাউট আমার আছে সেগুলো এখানে ক্লিয়ার করছি না, এর জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে গ্রো উইথ সুশান্ত, যদি সার্চ করে দেখতে পারো ইউটিউবে, আশা করি চলে আসবে চ্যানেলটা।
সেই চ্যানেলে যাও, সেখানে আমি পুরো ডিটেলসে ট্রেজার নেফটির সব ভিতরের ফান্ডা অনেক কিছু দেখিয়েছি। এত কিছু দেখানো সম্ভব না, তাহলে বাবাল হয়ে যাবে যেহেতু ফেসবুকে, আর আমি ফেসবুকে আগে ভিডিও বানাইনি, এই জন্য জাস্ট দেখাচ্ছি তোমাদের। সিম্পল জিনিসগুলো বলার চেষ্টা করছি। আর হ্যাঁ, এই কোম্পানিগুলোতে যারা ঢোকে লাস্টের দিকে তারাই কিন্তু যায়। এর আগে অনেক ABCD XYZ অনেক কোম্পানি এসেছে চলে গেছে, আর ফাঁসে কারা, যারা লাস্টের দিকে ঢোকে। আর লাস্টের দিকে যারা ঢোকে তাদের যে উপরে থাকে, মানে তাদের জায়গায় ঢোকায়, তারা কিন্তু আরও বেশি ফাঁসে। কারণ ধরো আমি এখন ঢুকলাম, আমাকে যে ঢোকাবে, আর এখন যদি কোম্পানি ফুটে যায়, তাহলে আমি কাকে ধরবো? যে আমাকে ঢুকিয়েছে তাকে বলবো ভাই তোর জন্য আমি ঢুকেছি, কারণ তুই আমার ব্রেন ওয়াশ করেছিস, আর এখন তুই টাকা দে ভাই। তখন কিন্তু একটু চাপের হয়ে যায়। যদি তুমি অনেক টাকা কামিয়েছো তাহলে আলাদা ব্যাপার, আর যদি তুমিও নতুন ঢুকেছো তাহলে আর লোভে, কারণ টাকা কামাতে হবে, অন্য কাউকে ঢুকিয়েছো, আর এখন যদি কোম্পানি ফুটে যায় তাহলে কিন্তু ভাই তোমার, বুঝতেই পারছো ব্যাপারটা কি। তো এই জন্যই বলে দিই। আর এরপরে যদি মানুষ বিশ্বাস করে হ্যাঁ এটা স্ক্যাম না, এটা পুরো জেনুইন, লাইফ টাইম চলতে পারে, কিছু বলার নেই আমার, তুমি করতে পারো ভাই। তুমি আরো 10-15টা অ্যাকাউন্ট ওপেন করো আর এখানে ট্রেজার নেফটি করতে থাকো। আর যদি আমাকে কিছু পার্সোনালি কেউ জিজ্ঞেস করে ট্রেজার নেফটি স্ক্যাম না স্ক্যাম, যদি তুমি আমাদের স্টক মার্কেটে শর্ট টার্ম মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করো না, তাহলে তোমার 3 বছর টাইম লাগবে, মিনিমাম 2.5 থেকে 3 বছর টাইম লাগবে তোমার যে ক্যাপিটাল ডবল করার জন্য। আর তুমি এখানে কতদিন? 3 মাসে ডবল। এ একটা মুভি ছিল অক্ষয় কুমারের, যে লক্ষ্মী চিট ফান্ড, সে মনে 24 দিনে ডবল, তার থেকে জাস্ট একটু ভালো হয়তো এটা ট্রেজার নেফটি, এখানে একটু বেশি টাইম লাগছে, 3 মাসে ডবল। তো যারা ট্রেজার নেফটি করছো তারা খারাপভাবে ভিডিওটা নিও না, কিছু খারাপ ভাবার দরকার নেই, জাস্ট মজাতে ভিডিওটা বানালাম। আর ব্যাপার উদ্দেশ্য হচ্ছে যারা ট্রেজার না, ট্রেডিং শিখতে চাও, যারা অরিজিনাল ট্রেডিং শিখতে চাও, তাহলে আমার ইউটিউবে যাও, গ্রোথ সুশান্ত সার্চ করো, একটা চ্যানেল আসবে, সেটা সাবস্ক্রাইব করতে পারো। সেখানে অনেক ভিডিও আছে ট্রেডিং রিলেটেড, দেখতে পারো সেগুলো, আর রেগুলার ভিডিও আসে সেখানে। আর ভাবছি এবার থেকে ফেসবুকে রেগুলার ভিডিও ছাড়বো, তো সেটাই ভাবছি, এখন প্ল্যান করছি যদি ফেসবুকে ভিডিও ছাড়া যায় তো দেখতে পারো। আর যদি ট্রেডিং শিখতে আমাকে ফলো করতে পারো ইউটিউবে। আর দেখি ফেসবুকে যদি ভিডিও আনা যায়, তো দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে, যদি ফেসবুকে ভিডিও আসে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো, আর নমস্কার।